ক্রেজ মানে দেবদা, দেবদা মানে ক্রেজ। আর এটা কি লেভেলের ক্রেজ গুরু আমার এখনও ট্রেন্ডিংয়ে, ভাই আমি ভাবতে পারছি না। আর মানে সত্যি দেবদা, মানে তোমাকে একটা প্রণাম গুরু। তুমি কি করছো, কি করছো, কি ইনফিনিটি লেভেলে বওয়াল দিয়ে দিয়েছো পুরো, মানে বওয়াল ধমাল লাগিয়ে দিয়েছে পুরো, একদম টোটালি ধমাল করে দিয়েছে দেবদা। মানে এটা সত্যি বলছি, এরকমটা দেখা যায় না বন্ধুরা, এরকমটা দেখা যায় না। ইটস আ হিউজ হিউজ ক্রেজ, ইটস আ হিউজ 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 থিং, এটা মানতেই হবে। মানে রিয়েলি, মানে আমরা কতদূর কি বুঝতে পারছি আমি জানি না, বাট এটাকে বলে রিয়েল হাইপ, এটাকে বলে রিয়েল ক্রেজ। মানে একদম জেনুইনলি, মানে এটা তো চাইলে দেখো অনেক কিছু করা যায়, কিন্তু সেই সব করে কী লাভ যদি জেনুইনলি হয় যেটা, সেটা মানে এই মানুষটাকে না জেনুইনলি করতে পারে এই মানুষটা, মানে রিয়েলি ক্রেজ তুলতে পারে এই মানুষটা। এই মানুষটা কোনো কিছু নিয়ে এলে রিয়েলি ক্রেজ ওঠে, তাকে কিছু করতে হয় না, বুস্ট করতে হয় না, কিছু করতে হয় না, বিনিয়োগ করতে হয় না, পাতি বাংলা কথা। তো যাই হোক, দেবেশ আমাকে পাঠাচ্ছিল এই পুরো বিষয়টা, আমি ভাবলাম যে না বস, এটাকে তো আগে তুলে ধরা উচিত, এত রাত্রি হয়ে গিয়েছে। তাও আমার মনে হয় যে এই বিষয়টা এত দেরি হয়ে গিয়েছে, তাও এখনও এই লেভেলের ক্রেজ তুলেছে, তো আমাকে তো ভাই বলতেই হতো এই বিষয়টা। বন্ধুরা, অলরেডি এখন তোমরা দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে টেক্কার টিজার, এবং টেক্কার টিজার নিয়ে 5 দিন বাদে আমি একটা ভিডিও তৈরি করব, আমি সত্যি বলছি ভাবতে পারিনি। টেক্কার টিজার 5 দিন বাদে এখনও ট্রেন্ডিংয়ে, ইয়েস, এবং 4.1 লাখ ভিউজ অনলি ইউটিউব চ্যানেল থেকে পেয়েছে। এতদিনে তো আমরা বলতেই পারি যে 3 মিলিয়ন ভিউজ হয়তো কমপ্লিট করে ফেলেছে, 2 মিলিয়ন তো ছাড়ো, 2-2.5 মিলিয়ন তো মিনিমাম কমপ্লিট হয়তো করেই ফেলেছে। মানে 3 মিলিয়ন ছেড়ে দাও ভাই, আমি অনেক বেশি দূর চলে গেলাম, মিনিমাম চলো 2 মিলিয়ন কি 2.5 মিলিয়ন তো কমপ্লিট করে ফেলেছে। ইটস আ হিউজ রেকর্ড, মানে অল প্ল্যাটফর্ম অ্যাক্রস, ঠিক আছে, আমি এটাই বলছি। কারণ 4 লাখ এখানে হলে দেবদার ফেসবুক আছে, দেবদার ইনস্টাগ্রাম আছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ফেসবুক আছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে। তো এই সব প্ল্যাটফর্ম মিলিয়ে কিন্তু হিউজ হিউজ একটা ভিউজ জেনারেট করে ফেলেছে, হিউজ একটা হাইপ জেনারেট করেছে। এবং যেটা সব থেকে বড় কথা, এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে লেখা রয়েছে #trending38, মানে এটা মানে #38 অন ট্রেন্ডিং। বন্ধুরা, 5 দিন বাদে একটা বাংলা ছবির টিজার, এবং সেটা দেবদার একটা টিজার, যেটা কখনোই খাদানের মতন কোনো বড় ছবি নয়, যেটা কখনোই একটা কোনো বাঘা যতীনের মতন বড় ছবিও নয়। তো সেই একটা মানে স্মল বাজেট ফিল্মের টিজার নাকি অলরেডি 38 অন ট্রেন্ডিং, মানে রিয়েল হাইপ বা রিয়েল অডিয়েন্সটা যে কী লেভেলের ওয়ার্ক করছে, সেটা কোথাও গিয়ে এইটার রেজাল্ট তার। বন্ধুরা, আর অ্যাডও দেখাচ্ছে, মানে ইটস অ্যামেজিং অ্যামেজিং। এবং 22K লাইক, 2.7K কমেন্টস, মানে ব্যাং অন রেকর্ড, আমি বলছি তো। মানে এটা সত্যিই ভাবা যায় না, 5 দিন বাদে একটা বাংলা ছবি যে এই রেকর্ডটা গড়তে পারে, ট্রেন্ডিংয়ে থাকতে পারে বাংলা ছবির কোনো টিজার 5 দিন বাদেও, এবং সেটা এরকম লেভেলের ভিউজ জেনারেট করতে পারে। সত্যি বলছি, টেক্কার না যতটুকু দরকার ততটুকু একদম পারফেক্ট হাইপ আছে। মানে নারাদা সোশ্যাল মিডিয়াতে প্রচুর ক্রেজ, প্রচুর লাফালাফি না, বিষয়টা কি বলতো, যারা দর্শক না, যারা সিনেমা দেখার দর্শক, মানে ধরো আমাদের এক্সিস্টিং হল গোয়িং অডিয়েন্সই আছে 7 লাখ হয়তো, তার ভিতরে 4 লাখ লোক ইউটিউব থেকে দেখে ফেলেছে, যে ফেসবুক বা ইত্যাদি মেলাই ওই 7 লাখ যে দর্শকটা রয়েছে তারা দেখে ফেলেছে, মানে যারা অ্যাকচুয়ালিতে হল গোয়িং দর্শক। তাই হয়তো মেবি ফুটফলসে দেবদার সিনেমাটা 4 থেকে 7 লাখ টাকার, মানে 4 থেকে 7 লাখ টাকার বলছি, 4 থেকে 7 লাখ ফুটফলস দেখতে পাবে, মেবি, হতেই পারে। তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।